তবে আজকে আমাদের ইচ্ছা আছে রাতের বেলা একটা ভূতের সিনেমা দেখবো। হ্যাঁ, ভূতের সিনেমা দেখে উল্টে যাবে। দে দাও। আরে নাও, গাড়ি আসছে। আমাদের পছন্দ না। এই বিস্কুটটাকে জলে কি ভিজিয়েছে? হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। আজকে সৌরভের মামা মানে আমারও মামা আমাদেরকে আজকে ডেকে পাঠিয়েছে হচ্ছে ডিনারের জন্য। আসলে মামা একটা নতুন গাড়ি কিনেছে, আগের গাড়িটা সেল করে নতুন একটা গাড়ি কিনেছে XUV 700, সেইটারই উপলক্ষে একটা ট্রিট বলতে পারো। কিন্তু সকাল থেকে ওয়েদারটা আজ খুব একটা ভালো নেই, বৃষ্টি থামার কোনো নামই নেই। বর্ষার ওয়েদার তো, যখন তখন বৃষ্টি নামতে পারে, তাই রিস্ক না নিয়ে আমরা গাড়ি নিয়েই বেরোলাম। বাজে এখন সন্ধ্যে 6টা, তাড়াতাড়ি যাওয়া হচ্ছে। দাদু দিদারা তাড়াতাড়ি ডিনার করে বলে বয়স হয়েছে তো, আর আজ সকাল থেকেই এমন বৃষ্টির ওয়েদার, শ্রাবণ মাস বলে। তবে গাড়ি নিয়ে বেরালে কিন্তু আবার এই ওয়েদারটা ভালোই লাগে, গান শুনতে শুনতে বৃষ্টি ভেজা শহরের মধ্যে দিয়ে যেতে। এরকম ওয়েদারে কিন্তু আরেকটা জিনিস খুব ভালো লাগে, কি বলতো, রাতের বেলা সানডে সাসপেন্স চালিয়ে আর ভূতের সিনেমা। তাই ভূতের সিনেমা এরকম রাতের বেলা সানডে সাসপেন্স চালিয়ে ঝমঝমিয়ে এরকম বৃষ্টি পড়বে আর শুনতে শুনতে ঘুমানো, ভালো লাগে বেশ। তবে আজকে আমাদের ইচ্ছা আছে রাতের বেলা একটা ভূতের সিনেমা দেখবো। হ্যাঁ, ভূতের সিনেমা দেখে উল্টে যাবে। কেন? কালকে তো ইভিল ডেড রাইজটা চালিয়েছিলাম, কেমন করছিলে? না সেটা কোনো কথা না, একটু তো ভয় পাবো বলো। একটু ভয়? তুমি ভালোই ভয় পাও। আর তার মধ্যে আজকে তাহলে আইটি চ্যাপ্টার 2টা চালাবো। আইটি আইটি তো আমার দেখা সিনেমা, চ্যাপ্টার 2টা চালাবো। চ্যাপ্টার 2ও আমার দেখা। তাহলে কি দেখবে বলো? কিন্তু ওই কনজিউরিং অ্যানাবেলের মধ্যে কিছু একটা চালাবো। আর যদি ভয় পেয়েছো আর ওয়াশরুমে যদি যাওয়ার সময় আমাকে 2-3 বার ঘুম ভাঙিয়েছো, তোমার তো আবার ভূতের সিনেমা দেখলে কি গো, একটু ওয়াশরুম যাবে গো, একটু দাঁড়াবে গো। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি যখন আমার বাপের বাড়ি থাকতাম, বিয়ের আগের কথা বলছি, আমি কিন্তু রাতেরবেলা প্রচুর ভূতের সিনেমা দেখতাম জানো তো, কিন্তু আমি কোনো ভয় পেতাম না, মানে রীতিমতো ভয় পাওয়ার জন্য আমি ভূতের সিনেমা দেখতাম। কিন্তু যবে থেকে শ্বশুর বাড়িতে এসেছি আমার না ভয়টা যেন বেড়ে গেছে, জানি না, হয়তো নতুন জায়গা বলে একটু কিছুতেই আমি ভয় পেয়ে যাই। আর কি 7 মাস হয়ে গেছে নতুন জায়গা? যাই হোক, আর তুমি আমাকে কিরকম ভয় দেখাও সেটাও বলো। রাতের বেলা আমাকে এত ভয় দেখায়ও ভাবতে পারবে না, মানে ফট করে লাইট বন্ধ করে দেবে, যখন তখন অন্ধকার করে দিয়ে চলে যাবে। একটা সিনেমা আছে হলিউডের, লাইট আউট বলে, তো ওই সিনেমাটা আমি একদিন দেখছিলাম। আর সিনেমাটা না দেখায় যে লাইটটা অফ করলেই ভূতটা চলে আসে। ও কি করেছে, একদিন আমি ওই সিনেমাটাই দেখছি, ও এসে লাইটটা বন্ধ করে দিয়ে চলে গেছে। মানে ভাবো জাস্ট, এরকম কে করে? এরকম করবে না আমার সাথে, খুব ভয় পেয়ে যাই। আরে ভয়ের কি আছে? আমাদের বাড়িতে চারিদিকে এত ঠাকুর দেব দেবতার ছবি আছে, তারপরেও যদি তুমি এখন ভয় পাও। হ্যাঁ, ভয় লাগবে না রাতের বেলা। এসে গেছি আমাদের ডেস্টিনেশন। এসে গেছি। ইয়েস। ও আজকে তো আমরা এখানে আসবো। দেখো গল্প করতে করতে আমরা চলেও এলাম। আমরা এসছি হচ্ছে পার্ক সার্কাসে। পার্ক সার্কাসে একটা রেস্টুরেন্ট আছে রয়্যাল ইন্ডিয়ান বলে, অনেকেই নিশ্চয়ই এসছো তোমরা, আমরাও অনেকবারই এসছি। খুব পছন্দের, এখানকার বিরিয়ানিটা বেশ লাইট করে আর ভালো, খেয়ে দিয়ে কোনো কষ্ট হয় না। এক গাদা রিচ, মানে অথেন্টিক মুঘল। হ্যাঁ। অথেন্টিক মুঘল, যারা যারা তোমরা মানে মুঘল খেতে ভালোবাসো, তোমরা যে কোনো একবার ট্রাই করে দেখবে। এরা যেভাবে সার্ভ করে, অ্যাম্বিয়েন্সটা যেরকম, সবার খুব ভালো লাগবে। হাইলি রিকমেন্ডেড। হ্যাঁ, মানে রিচ নয় খাবারটা, মানে যে এক গাদা রিচ করে বানানো খাবারগুলো বাড়িতে এসে খাওয়ার পর শরীর খারাপ করা, সেই জিনিসটা কিন্তু না। মুঘল খাবার হলেও কিন্তু লাইট ওরা মেনটেন করে জিনিসটা। তো এই যে এখন আমরা রয়েছি রয়্যাল ইন্ডিয়ানের কাছে চলে এসেছি। পাশে রয়েছে জমজম, জমজমেরও বিরিয়ানি কিন্তু খুব ভালো, কিন্তু আমরা আজকে যাবো হচ্ছে রয়্যাল ইন্ডিয়ানে। মামা মাতুরা তো চলে এসছে, 10 মিনিট হয়েছে, কিন্তু আমাদের গাড়ি পার্কিং পেতে একটু সমস্যা হওয়ায় একটু লেট হয়ে যায় আর কি। এই রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টটি কিন্তু একদম পার্ক সার্কাসের ওয়েস্ট মলের অপোজিটেই রয়েছে। ডেকোরেশনটাও কিন্তু বেশ আকর্ষণীয়। দুবার অলরেডি আমার এর আগে আসা হয়ে গেছে এখানে। কিন্তু এত বৃষ্টি হলে কি হবে, লোকজনের ভিড় কিন্তু ভালোই আছে। ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, কিন্তু না, অনেক ফ্যামিলি এসেছে আমাদের মতন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। যাই হোক, খাবার তো আসতে দেরি আছে, চলো ততক্ষণ তোমাদেরকে ফ্যামিলির লোকের সঙ্গে একটু আলাপ করাই। দেখো, এটা হচ্ছে আমাদের দাদু, মানে সৌরভের মায়ের বাবা। এটা হচ্ছে মাতু, মানে আমাদের মাসি। এটা হচ্ছে মামি, ওটা হচ্ছে মামা, আর ওই যে বসে আছে ওটা হচ্ছে মেসো। আর এদিকে এটা হচ্ছে মাসির ছেলে জিৎ, আর এটা হচ্ছে মামার ছেলে দেবরাজ। আর একে তো চেনই, সৌরভ। এদিকে দেখো, আর এটা হচ্ছে আমাদের দিদা।
আমাদের পছন্দ না। তোমাদেরকে খুব সুন্দর লাগছে জানো না ছবিটাতে, একদম ব্রাইট। হ্যাঁ, ওভার ওভার এক্সপ্রেশন। পুজোর শপিং স্টার্ট হলো? বলছি পুজোর শপিং স্টার্ট হলো? হ্যাঁ, গতকাল গিয়েছিলাম। গেছিলে? তাই? কিন্তু কোথায় গিয়েছিলাম বলবো না। বলতে হবে না, আমারও হয়ে গেছে শপিং। আমি একদিনে গিয়ে সব করে নিয়েছি, আমিও বলবো না। সে করে নিয়ে আসি। কুবের। ও বৌমাটা শাশুড়িদের ডাকলো না। এবার তোমাদের সাথে যাবো আর একদিন। আচ্ছা, বলতে বলতে দেখো গল্প করতে করতে খাবারও চলে এসেছে। নেওয়া হয়েছে ফার্স্টে অনেক রকমের স্টার্টার, ভেজ আইটেমেও কিন্তু নেওয়া হয়েছে। আসলে দিদা না ননভেজ খান না, ভেজ খান, তাই সেই জন্য কিছু কিছু ভেজ আইটেম নেওয়া হয়েছে। লাচ্ছা পরাটা রয়েছে, এটা আমরা সবাই খাবো। এটা হচ্ছে পনির টিক্কা, এখানে রয়েছে আনারকালি চিকেন টিক্কা, এর মধ্যে গার্নিশ করা আছে হচ্ছে বেদানা মানে পমেগ্রেনেট দিয়ে। এটা হচ্ছে লাচ্ছা, আগেই দেখালাম তোমাদেরকে। আর এটা ভেজিটেবলের কোনো একটা আইটেম, নামটা ঠিক মনে পড়ছে না। এই তুমি কি বলছিলে এটাকে? হ্যাঁ, কি বলছো শোনো? না না না, এটা কি বলছো শোনো? এই মেরি বিস্কুটটাকে জলে কি ভিজিয়েছে। সত্যি ওরকমই লাগছে। এটা কি বলতো? এবার স্টার্ট করা যাক। ফার্স্টে আমি এই আনারকালির টিক্কাটা দিয়ে স্টার্ট করব। দেখে এটাকে আমার সবথেকে বেশি ডিলিশিয়াস লেগেছে, খুব সফট আছে কিন্তু। আর হ্যাঁ, আর একটা আইটেমও নেওয়া হয়েছে এখানে, মাটন গালোটি কাবাব। এটাও খুব ভালো দেখতে লাগছিল। হ্যাঁ, এটাও সফট আছে ভালোই, তেলটা একটু বেশি। ঠিক আছে, এরকম খাবার খেতে গেলে একটু তো তেল খেতেই হবে, কিছু করার নেই। এটা আমি এই লাচ্চা পাড়া দিয়ে ট্রাই করেছিলাম, ভালোই লাগছিল। ভালো। চিকেন বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি, ওটা চিকেন পোলাও হয়। বিরিয়ানি মাটন দিয়েই হয়। আর তো চিকেন দিয়ে যেটা খায় তাহলে সেটা কি হয়? ওটা পোলাও। পোলাও? অ্যাকচুয়ালি বিরিয়ানি মাটন দিয়েই হয়, চিকেন দিয়ে যেটা হয় ওটাকে পোলাও বলে। এটা বলো না। বিরিয়ানি মাটন দিয়েই হয়, চিকেন দিয়ে যেটা ওটাকে বিরিয়ানি বলে। ওটা এরকম কেন বিরিয়ানিটা? মাটনের পিসটা আমার খুব একটা পছন্দ হয়নি বলে চেঞ্জ করতে দিয়েছিলাম। সৌরভই বলল চেঞ্জ করে নাও, কারণ খুব একটা সফট নয়। ও চেঞ্জ করাচ্ছে ওরটা। আর চেঞ্জ করার পর যে মাটনের পিসটা দিয়েছে এটা কিন্তু ঠিক আছে, বেশ সফট আছে এটা। শেষে নিয়ে নেওয়া হয়েছিল একটা করে মশলা কোল্ড ড্রিঙ্কস। এটা না হলে হচ্ছিল না, কারণ এটাই তো খাওয়ার পর আমাদের রিফ্রেশ করবে। যাই হোক, খাওয়া দাওয়া তো শেষ হলো, এবার বাড়ি যাওয়ার পালা। আর এখানে আমাদের খুদেটা তার বাবার ছবি তুলে দিচ্ছে। আর যেহেতু মামুনি আর বাপি আসতে পারেনি কিছু কারণবশত, তাই দাদু তাদের জন্য পার্সেল অর্ডার দিয়ে দিয়েছেন। আমরা যে সমস্ত খাবার দাবার খেয়েছি সে সব কিছুই, তাই ওটা নিয়েই বেরিয়ে পড়লাম। আর এই যে এটা হচ্ছে কোয়েস্ট মল, লাক্সারি একটা মল, আর ঠিক তার অপোজিটেই রয়েছে এই রেস্টুরেন্টটি একদম। দাঁড়াও, তোমাদের তো মামার গাড়িটিই দেখানো হলো না, যেটার উদ্দেশ্যে মেন আসা। এই দেখো, এটা হচ্ছে নিউ কার XUV 700। আগে XUV 500টা আপগ্রেড করে এটা নিয়েছেন। হোয়াইট কালার বলে আমার একটু বেশিই যেন পছন্দ হলো, কারণ আমার আবার হোয়াইট কালারের বেশি পছন্দের। আর যাওয়ার সময় দেখো মাতু কত ড্রাগন ফল এনেছে আমাদের জন্য, সেইগুলোই দিল। আসলে মেশোর ড্রাগন ফলের বাগান আছে, এক্সপোর্ট করে, তাই এগুলো নিয়েই বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় প্রসাদ দিতে ভুলে গেছিলো বলে সেটাই নিয়ে নিলাম আর কি এইভাবে। তো আজকের দিনটা তো এখানেই শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব মিলিয়ে তো বেশ ভালোই কাটলো। এইভাবেই আমরা ফ্যামিলিরা সব একসাথে কোনো একটা ছোট সুযোগ পেলেই আমরা এরকম গেট টুগেদার করে থাকি, ভালো লাগে।
খাওয়া দাওয়া তো একটা আছেই বাহানা, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সবাই মিলে একসাথে এই এতদিন পর হুটহাট করে দেখা করে একটু আড্ডা গল্প, এটাই আমাদের কাছে মেইন। আসলে অনেকটা দূরে থাকি তো, মানে মামা মাতুদের থেকে আমরা অনেকটাই দূরে থাকি। ওরা থাকে সল্টলেকের কাছে আর আমরা থাকি ঠাকুরপুকুরে, অনেকটাই দূর। এরকম করে দেখা সাক্ষাৎ হয় না, হয়ে ওঠে না আর কি, সবাই যে যার মতন ব্যস্ত লাইফে। তো এইরকমই ছোটোখাটো মানে কোনো সুযোগ পেলে আমরা একসাথে হওয়ার চেষ্টা করে থাকি। যাই হোক, তো এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে একটু কোথাও যাবো কিনা এখন জানি না, দেখি, কারণ বেশি তো রাত হয়নি, 10টা বাজে। এখন আমাদের হচ্ছে মেনলি খাওয়ার টাইম বাড়িতে, কিন্তু যেহেতু দাদু দিদার বয়স হয়েছে তো তাই তাড়াতাড়ি করে আমাদেরকে খেয়ে নিতে হলো। তো কোথাও যাবে নাকি এখন সৌরভ? হ্যাঁ, যাওয়ার জন্যই তো পার্ক সার্কাস থেকে ঘুরিয়ে রুবির দিকে নিলাম। আসলে এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, বেরিয়েছি অনেকদিন পর। চলো দেখা যাক না, কোথাও একটু গিয়ে আড্ডা ফাড্ডা মেরে চলে যাবো। যাবেটা কোথায় ভাবলে? হ্যাঁ, যাবো ভাবিনি, যেদিকে দু চোখ যায় এখন আপাতত যাচ্ছি। কিন্তু আমাদের রাতেবেলা যে সিনেমা দেখার কথা ছিল না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি চলো, আজকে আর ভালো লাগছে না, এত কিছু খেয়ে নিয়েছি তো এবার ঘুম পাচ্ছে। বিরিয়ানি খেলে আমার প্রচন্ড ঘুম পায়, রিচ খাবার বাড়ি গেলে জানি ঘুমটা কেটে যাবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ তোমাদের ভালো লাগলে কমেন্টে জানিও, আর লাইক করতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব করো। হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু করো। টাটা।